ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকের টপিক হচ্ছে কিভাবে আমরা বিনেক্স অ্যাকাউন্ট খুলবো। তার আগে আমি দুইটা কথা বলি। যারা প্রফেশনাল ভাবে ট্রেডিং করতে চান তারা দুইটা জিমেল খুলবেন। প্রথম জিমেল হইলো ফোনে কানেক্ট করবেন, দ্বিতীয় জিমেল হইলো এক্সচেঞ্জের জন্য রাখবেন। এবং কি আপনারা যেই ফোন থেকে ট্রেডিং করবেন ওই ফোনটাতে কোনো প্রকার সোশ্যাল মিডিয়া রাখবেন না, তাতে করে আপনাদের অ্যাকাউন্ট হ্যাক হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সেই জন্য আমি বলবো যারা প্রফেশনাল ট্রেডিং করতে চান তারা এই রুলস গুলো ফলো করে রাখবেন এবং কি মাস্ট এটা মানতেই হবে। যাই হোক, প্রথমে আমাদের চলে যেতে হবে প্লে স্টোরে যাওয়ার পরে সার্চ বাটনে সার্চ করব বিং এক্স। সেকেন্ড যে অপশনটা, এই অপশনটা থেকে আমরা ইনস্টল করে নিব। আপনাদের যাদের বিটগেট, বাইবিট, মেক্সি, বাইন্যান্স অ্যাকাউন্ট নাই, আপনারা আমার চ্যানেল থেকে দেখে আসতে পারেন। আমি ইন ডিটেলসে ভেরিফিকেশন কিভাবে করবেন, এ টু জেড সিকিউরিটি লক কিভাবে দিবেন, ফুল ডিটেলসে আমি এখানে ভিডিও করে দিয়েছি। আপনারা এখান থেকে দেখে আসতে পারেন যার যেটা দরকার। এবং কি এখানে দেখেন কয়েনবেস এবং কি টন কিপার, বিটগেট, ইউনিসপ ওয়ালেট কিভাবে ক্রিয়েট করবেন, ওয়েব3 যত ধরনের ওয়ালেট আছে সবগুলা ভিডিও এখানে পেয়ে যাবেন। এবং কি এখানে লাইভ চ্যানেল আমি কিন্তু ট্রেডিং দিয়ে থাকি, লাইভ সিগন্যাল দিয়ে থাকি। শর্টসে গেলে আপনারা এখানে কোন কয়েনের প্রাইস কত ছিল এবং এই নিয়ে আমার ইন ডিটেলসে ভিডিও করা আছে, আপনারা আমার চ্যানেল থেকে দেখে আসবেন এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। অ্যাপসটা ইনস্টল হওয়ার পর সরাসরি এখান থেকে ওপেন দিয়ে দিবেন। ওপেন দেওয়ার পর এখান থেকে নোটিফিকেশন অ্যালাউ দিয়ে দিবেন। অ্যালাউ দেওয়ার পর আপনাদের যদি আগে অ্যাকাউন্ট থাকে তাহলে এখান থেকে লগ ইন অপশনটাতে ক্লিক দিয়ে ইমেল অ্যাড্রেস ও পাসওয়ার্ড দিয়ে আপনারা এখান থেকে লগ ইন করে নেবেন। তো আমরা নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, সেজন্য এখানে সাইন আপ অপশনটাতে ক্লিক দিব। সাইন আপ অপশনে ক্লিক দেওয়ার পর এখানে আমরা আমাদের জিমেলটা এবং কি পাসওয়ার্ড সেট আপ করবো। আমি আমার জিমেলটা এখানে দিয়ে দিচ্ছি। জিমেল দেওয়ার পর আপনাদের পাসওয়ার্ডটা কিভাবে সেট আপ করবেন সেটা আমি দেখাই দিই। প্রত্যেকটা এক্সচেঞ্জের জন্য আপনারা একটা স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করবেন। স্ট্রং পাসওয়ার্ড মানে হইলো আপনার নাম, তারপর আপনার @হ্যাশ এটা দিয়ে, তারপরে আপনারা @হ্যাশ এই সিম্বল গুলো দেওয়ার পর আপনাদের ফোনের লাস্টের যে অক্ষরগুলা ওইগুলো আপনারা এখানে দিয়ে আবার @হ্যাশ দিয়ে এইরকম একটা স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবেন। তো আমি আমার পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিব। তো আমার পাসওয়ার্ড দেওয়া শেষ। আমি এখান থেকে সাইন আপ অপশনটাতে ক্লিক দিব, অথবা আপনাদের যদি রেফার কোড থাকে তাহলে যে রেফার কোড অপশনটাতে ক্লিক দিয়ে এখানে আপনারা রেফার কোডটা বসায় নিতে পারেন। তো আমার কোনো রেফার কোড নাই, সেজন্য আমি এখানে সাইন আপ অপশনটাতে ক্লিক দিয়ে দিব। সাইন আপে দেওয়ার পর এখান থেকে টেনে এভাবে এনে মিলাই দিবেন, দেখবেন 92% সাকসেসফুলি ডান। আমি আমার যে জিমেলটা দিয়েছিলাম ওইখানে একটা কোড চলে আসছে, তা আমি এটা কপি করে নিয়ে এসে এখানে বসায় দিব। আপনারা আপনাদের কোডটা এখানে এনে বসায় দিবেন। কোড বসানোর পর আমাদের কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেল। এখানে ওরা দুইটা ডকুমেন্টস চাচ্ছে, একটা হলো আইডি কার্ড আর একটা হলো সেলফি। তো আমি ভেরিফাই নাও অপশনটাতে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর ওরা কিন্তু এখানে ইন ডিটেলসে বলে দিছে আপনি যদি ভেরিফিকেশনটা কমপ্লিট করেন তাহলে আপনি কিন্তু ডেইলি উইথড্র করতে পারবেন $50 লাখ উপরে। আপনারা ডেইলি ট্রান্সফার এবং ট্রানজ্যাকশন করতে পারবেন, মানে ডিপোজিট উইথড্র করতে পারবেন $50 লাখ উপরে। তো সেই জন্য বলি যারা বাইন্যান্স অথবা মেক্সি অথবা যে কোনো এক্সচেঞ্জ ব্যবহার করেন না কেন, আপনাদের আইডি কার্ড দ্বারা এবং কি ফেস ভেরিফিকেশন করে কমপ্লিট করে নেবেন, তাতে করে আপনাদের উইথড্র এবং কি ডিপোজিট করতে সুবিধা। তো আমি এখানে ভেরিফিকেশন অপশনটাতে ক্লিক দিব, ভেরিফিকেশন নাও এই অপশনটাতে ক্লিক দেওয়ার পর এখানে কিন্তু ওরা বলতেছে আইডেন্টিটি ডকুমেন্ট এবং কি সেলফি, মানে হলো আপনার ভোটার আইডি কার্ড অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটা থাকলেই হবে। সেটা দ্বারা আপনারা ফ্রন্ট এবং ব্যাক দুই পাশেরই ছবি তুলে ওদের এখানে জমা দিতে হবে। সেটা কিভাবে করবেন আমি দেখাই দিই। কন্টিনিউ অপশনটাতে ক্লিক দিবেন। কন্টিনিউ অপশনে ক্লিক দেওয়ার পর এখানে আপনারা যে যে দেশে থাকেন ওই দেশটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনাদের এখানে তিনটা আইডি টাইপ দেওয়া আছে। একটু আগে আমি যে বললাম ড্রাইভিং লাইসেন্স, আইডি কার্ড অথবা পাসপোর্ট, যার যেটা আছে সেটা দ্বারা আপনারা এখানে ভেরিফিকেশনটা কমপ্লিট করে নেবেন। তো আমি আইডি কার্ডটা সবসময় বলবো রেকমেন্ডেড থাকে প্রত্যেকটা এক্সচেঞ্জে। তো আপনারা সবসময় আইডি কার্ড দ্বারা ভেরিফিকেশনটা কমপ্লিট করার চেষ্টা করবেন। তো আমি আইডি কার্ড অপশনটাতে ক্লিক দিব। তারপর ওরা কিন্তু এখানে বলতেছে যে আপনার আইডি কার্ডের ফ্রন্ট সাইড, মানে আপনার আইডি কার্ডের সামনের যে পার্টটা সেটার ছবিটা এখানে তুলে দিবেন। তো আমি আমার আইডি কার্ডের সামনের সাইডটা এখানে ছবি তুলে দিব। ছবি তোলার পর এখানে আপনারা যদি ব্লার উঠে অথবা পরিষ্কার না উঠে তাহলে আপনার এই যে নিচের যে অপশনটা রিটেক ফটো, সেই অপশনটাতে ক্লিক দিয়ে আপনারা পুনরায় আবার ছবিটা তুলে সাবমিট করতে পারেন। অথবা যদি তো ছবিটা যদি ঠিকঠাক ওঠে তাহলে যে ডকুমেন্ট ইজ রিডেবল, মানে হলো আপনার ডকুমেন্টটা ক্লিয়ার আছে সেটা আপনারা ক্লিক দিয়ে দিবেন। মানে হলো এই ব্লু যেটা উঠা আছে এটাতে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর আপনার আইডি কার্ডের ব্যাক পার্টের ছবিটা তুলতে বলতেছে। আমি আমার আইডি কার্ডের ব্যাক পার্টটার ছবি এখানে তুলে দিব। তুলে দেওয়ার পর এখানে যদি আপনাদের ব্লার উঠে তাহলে যে নিচের যে অপশনটা রিটেক ফটো
সেই অপশনটা দিয়ে আপনারা পুনরায় আবার নতুন করে আইডি কার্ডটা ছবি তুলতে পারবেন। আর যদি ক্লিয়ার ওঠে তাহলে যে ডকুমেন্ট ইজ রিডেবল, তাহলে এই অপশনটাতে ক্লিক দিয়ে দিবেন। তো আমি এখানে অপশনটাতে ক্লিক দিয়ে দিচ্ছি। তো ডকুমেন্ট সাবমিট করার পর কিন্তু এখানে ওরা সরাসরি ফেস ভেরিফিকেশনের জন্য নিয়ে আসছে। তো আপনারা এখানে আপনাদের ফেস ভেরিফিকেশনটা কমপ্লিট করে নেবেন। ফেস ভেরিফিকেশন কমপ্লিট করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। প্রত্যেকটা ট্রেডিং এক্সচেঞ্জের বা ব্রোকার হাউসের ইন্টারফেস কিন্তু সেম। ইন্টারফেস মানে হইলো এই মার্কেট, দেন হলো ফিউচার, স্পট, অ্যাসেট, এই প্রত্যেকটা অপশনই কিন্তু সেম। এটার কোনো পার্থক্য নাই বা কোনো ডিফারেন্স নাই। দেন মার্কেট যে অপশনটা, এটাতে আসলে আপনারা আপনাদের মার্কেটে কোন কয়েনের প্রাইস কত চলতেছে এখান থেকে আপনারা দেখতে পারবেন। এটা হচ্ছে স্পট অপশন, এবং কি ফিউচার অপশনে যে আপনারা কোন কয়েনের দাম কত সেটা দেখতে পারবেন। ট্রাম্পের যে কয়েনগুলা সেগুলো এখানে দেখতে পারবেন, অথবা এআই এজেন্ট, অথবা বিভিন্ন মিম কয়েন, বিভিন্ন ইকোসিস্টেমের আপনারা এখানে কয়েন পেয়ে যাবেন। সোলানা ইকোসিস্টেমের যদি ক্লিক দেই তাহলে এখানে সোলানার যত কয়েন, নতুন কয়েন আছে সব এখানে আপনারা পেয়ে যাবেন। এটা খুবই ভালো একটা সিস্টেম করছে, অন্যান্য এক্সচেঞ্জে হয়তো বা এটা নাই। তো যাই হোক, এখানে ফেভারিট অপশনটাতে ক্লিক দিবেন। ফেভারিট অপশনে ক্লিক দিয়ে এখানে আপনারা ফেভারিট লিস্টে সবগুলো অ্যাড করে নেবেন, এবং কি সার্চ বাটন থেকে আপনারা সার্চ করবেন আপনাদের ফেভারিট কয়েনটা আপনারা যে স্পট যে অপশনটা, এই অপশনটাতে এখান থেকে স্টার অপশনে ক্লিক দিয়ে আপনারা আপনাদের ফেভারিট অপশনে অ্যাড করে নিতে পারবেন। এবং কি আপনারা যদি কোনো কয়েন এখান থেকে বাই সেল করতে চান, এখান থেকে আপনারা যে কোনো টোকেন বাই সেল করতে পারবেন। যেমন সোলানা যদি আপনারা কিনতে চান, তাহলে এই যে বাই অপশনটা দেখতে পাচ্ছেন, এই বাই অপশনে ক্লিক দিলে ওরা কিন্তু সরাসরি স্পট অপশনটাতে নিয়ে আসছে। মানে আপনার যদি ইউএসডিটি এখানে থাকে, আপনারা এই যে এখান থেকে বাই সেল করতে পারবেন, বাই এবং সেল। দেন অ্যাসেট যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই অপশনটাতে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর আমাদের এখানে অ্যাসেট নাই, সেজন্য স্টার এরকম দেখাচ্ছে। আপনাদের যদি ডলার থাকে কোনো জায়গায়, তাহলে আপনারা এই যে ডিপোজিট অপশনটাতে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে এই যে ইউএসডিটি, দেন এখানে দেখতে পাচ্ছেন ইউএসডিটি, অথবা যে কোনো কয়েন আপনারা চাইলে এখান থেকে ডিপোজিট করে নিতে পারেন। দেন উইথড্র অপশন আছে, ট্রান্সফার এবং কি কনভার্ট, আপনারা যে কোনো কয়েন এখান থেকে কনভার্ট করতে পারবেন। ফান্ড অপশনে গেলে আপনারা আপনাদের কতগুলো ফান্ড আছে সেগুলো এখানে দেখতে পারবেন। এবং কি এই যে স্পট যে অপশনটা, এই স্পট অপশন থেকে আপনারা যে কোনো কয়েন বাই সেল করতে পারবেন। ফিউচার অপশন হলো লেভারেজ, মানে হলো লোনের মাধ্যমে আপনারা যারা ফিউচার ট্রেড করেন তারা জানেন কিভাবে এটা ব্যবহার করতে হয়। তো যাই হোক, এবং কি আপনারা এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পর অবশ্যই এই কাজগুলো করে রাখবেন। প্রথমত এই যে এখানে বক্সের মতো যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই অপশনটাতে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এই যে এখানে দেখেন সিকিউরিটি সেন্টার, এই সিকিউরিটি সেন্টার অপশনটাতে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে গুগল অথেন্টিকেটর এটা অ্যাড করে নেবেন। পাসওয়ার্ড রিসেট করতে চাইলে এখান থেকে পাসওয়ার্ড রিসেট অপশনটাতে ক্লিক দিয়ে রিসেট করতে পারেন। দেন ফোন ভেরিফিকেশনটা অবশ্যই কমপ্লিট করে নেবেন। দেন ফান্ড পাসওয়ার্ড মানে হলো আপনারা যদি ট্রান্সফার করতে চান অথবা উইথড্র করতে চান, তখন কিন্তু এই ফান্ড পাসওয়ার্ডটা আপনারা দিয়ে রাখতে পারেন, এটা খুবই ভালো। এবং কি এই যে পাস কি যে অপশনটা দেখতে পাচ্ছেন, রেকমেন্ডেড মানে হলো আপনার অ্যাপসটা সুরক্ষিত রাখার জন্য এই পাস কিটা আপনারা অবশ্যই সেট আপ করে নেবেন। এবং কি চাইলে অ্যাপস লক দ্বারাও আপনারা এখান থেকে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দেন আপনাদের অ্যাপসটা লক করে রাখতে পারেন। এই প্রত্যেকটা সিকিউরিটি পারপাস যেই কয়টা অপশন আছে, এগুলো কিন্তু সবগুলো কমপ্লিট করে রাখবেন, তাতে করে আপনার অ্যাকাউন্ট কখনোই হ্যাক হবে না। তো যাই হোক, আমি আমার প্রত্যেকটা ভিডিওতেই ইন ডিটেলস আপনাদের হেল্প করার চেষ্টা করি, সেই জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার সাথে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন। ধন্যবাদ।